যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য মারাত্মক লেভেলের একটা সুখবর এই বছর দেওয়া হয়েছে। তোমরা যারা সেকেন্ড টাইমার মেডিকেল পড়ার স্বপ্ন তোমাদের ভিতরে ছিল, তোমরা ইতিহাসের সব থেকে লাকি একটা ব্যাচ হতে যাচ্ছ। যারা সেকেন্ড টাইমার এবার সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, তোমরা হচ্ছে ইতিহাসের সব থেকে লাকি ব্যাচ। তোমাদের কিছু জিনিস জানা উচিত, অলরেডি অনেকেই জানো, বাট কিছু জিনিস জানা উচিত যাতে করে তোমার পরীক্ষার যে ব্যাপারগুলো আর একটু ইজি হয়ে যায়। হ্যাঁ, তোমরা লাকি ব্যাচ কেন তোমরা অলরেডি জানো যে তোমাদের এইবার সেকেন্ড টাইমারদের জন্য 5 মার্ক কাটবে না, বরং কাটবে হচ্ছে 3 মার্ক। এখানে তুমি 2 মার্ক হচ্ছে বোনাস পেয়ে যাচ্ছ। তোমরা যেমনটা জানো যে 0.25 এর জন্য হচ্ছে মেডিকেলে চান্সই হয় না। হ্যাঁ, ঢাকা মেডিকেলে হচ্ছে 0.25 এর জন্য হয় না, চান্স হয় না 0.25 এর জন্য। সেই জায়গায় তোমাদেরকে 2 মার্ক বেশি দেওয়া হয়েছে, বোনাস বলা যায়। কারণ তোমাদের পিছনের যেই সিনিয়ররা সেকেন্ড টাইম পরীক্ষা দিছে তারা কিন্তু এই সুযোগটা পায় নাই। খোঁজ নিয়ে দেখতে পারবা যে সেকেন্ড টাইমেও অনেকে মার্ক 0.25 এর জন্য চান্স পায় নাই। সেই জায়গায় তোমরা কতটা লাকি ব্যাচ তোমরা নিজেরাও জানো না। নামাজ পড়ে সেকেন্ড টাইমার যারা বিশেষ করে আছো, নামাজ পড়ে শুকরিয়া আদায় করবা এটার জন্য। এবার আসা হচ্ছে ইমপ্রুভমেন্ট। এই যে দেখো, এটা নিয়ে অনেক অনেক আন্দোলন হয়েছে। হ্যাঁ, পোলাপান বারবার হচ্ছে অফিসে গেছে, এটা নিয়ে কথা বলছে। এইটার ফল পাবে হচ্ছে সামনের ব্যাচ গুলাতে যারা পরীক্ষা দিবে। ইমপ্রুভমেন্ট জিনিসটা কি যারা বুঝো না, খেয়াল করো। ইমপ্রুভমেন্ট হচ্ছে যে মনে করো কোনো কারণে তুমি এসএসসি পরীক্ষা দিছো 21-এ, মাঝখানে তুমি অসুস্থ ছিলা কিংবা কোনো একটা সাবজেক্টে তুমি ভালো মার্ক পাও নাই, কিংবা তোমার বায়োলজিতে চলে আসছে A-, তাহলে তুমি মেডিকেলের জন্য তো এলিজিবল না। সো তুমি চাচ্ছ ইমপ্রুভমেন্ট দিতে। তুমি ইমপ্রুভমেন্ট দিয়ে 23-এর পরীক্ষা তো দিছো, ইমপ্রুভমেন্ট দিছো কবে? 24-এ। তাহলে তুমিও এবার পরীক্ষা দিতে পারবা। কতটা লাকি হইতে পারো তোমরা নিজেরাও জানো না। হ্যাঁ, সো এই জিনিসটা আসলে কি যে দেখো, বিগত বছরগুলোতে যারা সারা জীবন লালিত করে আসছিল মেডিকেল, তাদের অনেকে এই সুযোগটা পায় নাই। তারা হয়তো আফসোস করতেছে এই সময়টার জন্য, বাট তোমরা এই জিনিসটাকে কাজে লাগাও। এবার আসা হচ্ছে কি যে দেখো, এসএসসি এবং এইচএসসি তে 100 মার্ক যেমনটা আগে ছিল। খেয়াল করো যে এসএসসি তে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি 10 দিয়ে গুণ করবা তোমার জিপিএটাকে, তাহলে হবে 50। আর এইচএসসি জিপিএটাকে 10 দিয়ে গুণ করবা হবে 50। এই হচ্ছে টোটাল 100। তাহলে টোটাল 200 মার্কের পরীক্ষা হবে। এবং টোটাল হচ্ছে এসএসসি এবং এইচএসসি তে তোমাদের টোটাল জিপিএ থাকা লাগবে 9, এবং তোমার বায়োলজিতে মাস্ট বি থাকা লাগবে A। তাহলে কেবলমাত্র তুমি পরীক্ষার জন্য এলিজিবল হবা। সো ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি বলে রাখি, সেকেন্ড টাইমার যারা আছো এবং ফার্স্ট টাইমার যারা আছো, যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, তাদের যাই হোক না কেন চান্সটা এখানে আসলে অনেকটাই তোমাদের ভাগ্যের উপরে নির্ভর করে। লাখখানেক স্টুডেন্ট এখানে 0.25 এর জন্য চান্স হয় না। সো তোমরা এই ভুলটা করিও না। সাথে সাথে ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিয়ে রাখো। এই জিনিসটা তোমাদেরকে কেউ বলে না, বাট আমি তোমাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছি। সাথে সাথে ভার্সিটি ইউনিটের প্রিপারেশনটা নিয়ে রাখো, যাতে করে যদি বাই ডিফল্ট বা বাই এনি চান্স তোমার চান্স যদি মিস হয়, যাতে তোমার হতাশাটা যাতে না আসে। তুমি যদি ডিপ্রেশনে না পড়ো, একটা ভার্সিটি তোমার হাতে থাকলে তুমি কি পরিমাণ কনফিডেন্ট থাকবা। সেকেন্ড টাইমার যদি হয়ে যাও 24 ব্যাচে যারা পরীক্ষা দিছো, তারা এটা বেশি বেনিফিট পাবা যে হ্যাঁ, যদি একটা ভার্সিটি হাতে থাকে তাহলে তুমি অনেক বেশি ভিতরে কনফিডেন্ট পাবা সেকেন্ড টাইম দিতে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা। সো এই হচ্ছে ব্যাপার। তোমরা যারা হচ্ছে লাকি ব্যাচ, তারা ডেফিনেটলি মিষ্টি বিতরণ করবা সেকেন্ড টাইমার যারা আছো। যদি এত বেশি খুশি হওয়ার কিছু নাই, বাট মিষ্টি বিতরণ করবা। তোমরা অনেকে যারা চান্স পাবা, চান্স পাওয়ার পরে বলতেছি, আগে না, অনেক বেশি মিষ্টি বিতরণ করবা খুশিতে আর কি। যদি চান্স পাওয়ার পরে 1 কেজি মিষ্টি দিতা, চান্স পাওয়ার পরে তুমি 3-4 কেজি মিষ্টি বাঁটবা চারিদিকে। সো এটা তোমাদের প্রতি আমার প্রত্যাশা থাকলো, যারাই হচ্ছে সেকেন্ড টাইমার আছো, বেশিরভাগই চান্স পাও, এবার তোমাদের স্বপ্নের জায়গায় চলে যাও। আল্লাহ হাফেজ।